পুরানো ডায়েরির ভাঁজে শুকনো গোলাপের মতো কিছু স্মৃতি থাকে যা ছুলেই ঝরঝর করে ঝরে পড়ে এক বুক হাহাকার। আপনি কি কখনো মাঝরাতে হুট করে নিজের অজান্তেই সেই স্কুল ড্রেসটার কথা ভেবে ডুকরে কেঁদে উঠেছেন, যে ড্রেসটা এখন আর আপনার গায়ে হয় না, কিন্তু যার প্রতিটি সুতোয় জড়িয়ে আছে এক রাজকীয় শৈশব? আজ যখন জীবনের জাতাকলে পিষ্ট হয়ে আমরা সবাই যান্ত্রিক হয়ে গেছি, তখন কি একবারও মনে পড়ে না সেই ধুলোমাখা খেলার মাঠ, সেই আতখাওয়া টিফিন আর 1 টাকায় কেনা লজেন্সের স্বর্গীয় স্বাদ? হারিয়ে যাওয়া সেই স্কুল জীবন আসলে হারায়নি, সেটা আমাদের বুকের বাম পাশে এক জীবন্ত ক্ষত হয়ে রয়ে গেছে। রোদ ঝলমলে এক সকালের কথা ভাবুন। জানালার গ্রিল দিয়ে সূর্যের আলো এসে যখন পড়ার টেবিলে পড়ত, তখন মায়ের বকুনি খেয়ে অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠা ছিল দিনের প্রথম সংগ্রাম। চোখে মুখে জল দিয়ে যখন সেই সাদা রঙের স্কুল শার্টটা গায়ে দিতাম, তখন নিজেকে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হতো। কাঁধের ব্যাগটা ছিল যেন এক একটা স্বপ্নের বোঝা। সেই ভারী ব্যাগের ভারী আমাদের পিচ কুকড়ে যেত ঠিকই, কিন্তু মনের ভেতর যে ফুরফুরে আনন্দ ছিল, তার দাম আজ কোটি টাকায়ও মেলা ভার। রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করা, দূর থেকে সাদা শার্টের জটলা দেখলেই এক অদ্ভুত প্রশান্তি কাজ করত মনে। সেই পথ চলা ছিল হাজারো গল্পের সূচনা। রাস্তার পাশে ড্রেনের ধারে পড়ে থাকা ভাঙা কাজের টুকরো আমাদের কাছে হিরে জহরত মনে হতো। স্কুলের গেটটা পার হলেই যেন অন্য এক পৃথিবী। সেই বটগাছের ছায়া, যার নিচে দাঁড়িয়ে আমরা কতবার শপথ নিয়েছি সারা জীবন একসাথে থাকার। ক্লাসের ঘণ্টা পড়ার সাথে সাথেই শুরু হতো প্রাণান্তকর দৌড়াদৌড়ি। অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে রোদের তেজে যখন ঘামতাম, তখন মনে হতো কবে এই জীবন শেষ হবে, কবে বড় হব। আজ বড় হয়ে বুঝেছি, সেই রোদে পোড়া দিনগুলোই ছিল সবচেয়ে শীতল ছায়া। ক্লাসরুমের ভেতরে সেই পরিচিত গন্ধ, চকের ধুলো আর ব্ল্যাকবোর্ডের উপর খসখস শব্দ, সব মিলিয়ে এক মায়াবী সুর তৈরি হতো। যেই বেঞ্চে আমরা বসতাম, সেখানে কম্পাস দিয়ে খোদাই করে নাম লিখে রাখা ছিল আমাদের অমরত্বের সার্টিফিকেট। সেই কাঠের বেঞ্চগুলোতে কান পাতলে আজও হয়তো আমাদের হাসির প্রতিধ্বনি শোনা যাবে। প্রথম পিরিয়ডে যখন শিক্ষক ক্লাসে আসতেন, তখন বাইরে তাকিয়ে মেঘ দেখার যে বিলাসিতা, তা আজ এসির নিচে বসে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেও পাওয়া যায় না। পড়ার ফাঁকে ফাঁকে বান্ধবীর সাথে চোখাচোখি আর নিচু গলায় বলা জমানো গল্পের কোনো শেষ ছিল না। শিক্ষকের কঠিন শাসনের আড়ালে ছিল আমাদের জন্য এক পাহাড় সমান ভালোবাসা, যা তখন আমরা বুঝিনি। টিফিনের ঘণ্টা পড়ার আগেই পেটের ভেতর এক অস্থিরতা শুরু হতো। কার টিফিন বক্সে আজ কি আছে তা নিয়ে চলত গোয়েন্দাগিরি। 4-5 জন বন্ধু মিলে একটা টিফিন বক্সের উপর ঝাঁপিয়ে পড়া ছিল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভোজ। সেই আতখাওয়া রুটি আর আলুর দমের স্বাদের কাছে আজকের 5 স্টার হোটেলের খাবারও বড় মলিন লাগে। বৃষ্টির দিনে স্কুল ছিল এক অন্যরকম রোমাঞ্চ। জানালার পাশে বসে বৃষ্টির জল হাতে নেওয়া আর কাগজের নৌকা বানিয়ে জমা জলে ভাসিয়ে দেওয়া ছিল আমাদের পরম পাওয়া। ছুটির দিনে বৃষ্টির শব্দে মন খারাপ হতো ঠিকই, কিন্তু ভিজে ভিজে বাড়ি ফেরার সেই আনন্দ ছিল অপার্থিব। মাঝে মধ্যে ইচ্ছা করেই ছাতা না নিয়ে বের হতাম, যেন বৃষ্টির জল আমাদের সমস্ত শৈশবকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। বৃষ্টির সেই দিনে বন্ধুদের সাথে ফুটবল খেলা আর কাদামাখা শরীরে বাড়ি ফিরে মায়ের বকুনি খাওয়া, সবই যেন আজ এক একটা মূল্যবান ফ্রেম হয়ে মনের অ্যালবামে জমা হয়ে আছে। মাঝে মধ্যে মনে হয়, সময় যদি একটু থমকে দাঁড়াতো, যদি আবার ফিরে যেতে পারতাম সেই ক্লাস 5-এর পরীক্ষা শেষে পাওয়া লম্বা ছুটিতে। জীবনের সবচেয়ে বড় টেনশন ছিল অঙ্ক পরীক্ষায় পাশ করা আর সব বন্ধু মিলে বিকেলে মাঠে যাওয়া। আজ আমাদের টেনশন অনেক বড়। জীবনের অঙ্ক মেলাতে গিয়ে আমরা সবাই বড় বেশি ক্লান্ত। সেই সময়গুলোতে আমাদের পকেট খালি ছিল, কিন্তু মনটা ছিল কানায় কানায় পূর্ণ। আমরা ছোট ছোট জিনিসে খুশি হতে জানতাম। একটা ভাঙা পেন্সিল বা এক টুকরো রঙিন কাগজের জন্য আমাদের যে আনন্দ ছিল, তা আজ দামি গাড়ির চাকা ঘুরিয়েও পাওয়া সম্ভব নয়। স্কুলের সেই দপ্তরি কাকা, যিনি ঘণ্টা বাজিয়ে আমাদের মুক্তির বার্তা দিতেন, তাকে আজ বড় বেশি মনে পড়ে। সেই ঘণ্টার শব্দ ছিল আমাদের কাছে স্বাধীনতার গান। ক্লাস শেষে যখন গেট দিয়ে হুড়মুড় করে বের হতাম, তখন সামনের পৃথিবীটা খুব রঙিন মনে হতো। আচারওয়ালার ঝাল মিষ্টি আচারের স্বাদ জিহ্বায় লাগলেই চোখের সামনে ভেসে ওঠে সেই দুপুরগুলো। সেই তেঁতুল আর কামরাঙার ঝাল এখনও যেন গলায় লেগে আছে। ফেরার পথে রাস্তার ধারের ঘাসফুল ছেঁড়া আর ফড়িং ধরার সেই বৃথা চেষ্টাগুলোই ছিল জীবনের আসল অর্জন। বন্ধুত্বের সংজ্ঞাটা তখন অনেক সহজ ছিল। ঝগড়া হতো, আড়ি হতো, আবার পরের মুহূর্তেই ভাব হয়ে যেত। কেউ কাউকে হিংসে করত না, বরং টিফিনের শেষ টুকরোটাও ভাগ করে খাওয়ার সেই মহানুভবতা ছিল আমাদের রক্তে। আজ আমরা অনেক সফল, অনেক শিক্ষিত, কিন্তু সেই সহজ সরল মনটাকে কোথায় জানি হারিয়ে ফেলেছি। মাঝে মধ্যে নিজের অজান্তেই পুরানো অ্যালবাম খুলে সেই গ্রুপ ছবিটার দিকে তাকিয়ে থাকি। সবার চোখে মুখে কি ভীষণ সারল্য আর অদম্য প্রাণ শক্তি।
সেই হাসিমাখা মুখগুলো আজ পৃথিবীর কোন প্রান্তে কে জানে। কেউ হয়তো ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ হয়তো সংসার সামলাতে গিয়ে নিজের অস্তিত্বই ভুলে গেছে। কিন্তু আমাদের সেই স্কুল জীবনের পরিচয়টাই আসল ছিল। সেখানে আমরা কেউ ধনী বা গরিব ছিলাম না, আমরা ছিলাম স্রেফ এক ঝাঁক পাখি যারা স্বপ্ন দেখতে জানতাম। এই স্মৃতিগুলো যখন ভিড় করে আসে তখন বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। মনে হয় সব ফেলে যদি একবার সেই পুরানো স্কুলের বারান্দায় গিয়ে দাঁড়াতে পারতাম, একবার যদি সেই প্রিয় বেঞ্চটায় মাথা রেখে চোখ বুজতে পারতাম। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে কেবল সামনে এগিয়ে যেতে জানে, পিছন ফিরে তাকানোর অবসর তার নেই। তবুও আমরা স্মৃতির ভেলায় চড়ে মাঝে মধ্যে ফিরে যাই সেই সোনালি অতীতে, যেখানে আমাদের শৈশব আজও হাতছানি দিয়ে ডাকছে। হারিয়ে যাওয়া সেই দিনগুলো আসলে কোনো রূপকথার গল্পের মতো, যা শুরু হয়েছিল হাসি দিয়ে আর শেষ হয়েছে অজস্র দীর্ঘশ্বাস আর না বলা কথা দিয়ে। সেই দিনগুলো আর ফিরবে না জানি, তবুও মনের এক কোণে এক অদ্ভুত আশা রয়ে যায়, হয়তো কোনো একদিন কোনো এক মোড়ে আবার দেখা হয়ে যাবে সেই হারানো বন্ধুদের সাথে, আর আমরা আবার সেই হারানো স্কুল জীবনের গল্পে মেতে উঠব। বিকেলের সেই পড়ন্ত রোদে স্কুলের বড় মাঠটায় যখন আমরা খেলতাম, তখন জানতাম না এই ধুলোমাখা শরীরটাই একদিন আমাদের সবচেয়ে পবিত্র স্মৃতি হয়ে থাকবে। জুতোর শুকতলি খসে যাওয়া কিংবা জামার হাতা ছিঁড়ে যাওয়া ছিল আমাদের কাছে বীরত্বের প্রতীক। মাঠের এক কোণে থাকা সেই টিউবওয়েগার জল যেন ছিল পৃথিবীর সবচেয়ে তৃষ্ণা নিবারক পানীয়। লাইনে দাঁড়িয়ে একে অপরের গায়ে জল ছিটিয়ে দেওয়া আর তারপর ভেজা জামায় বাড়ি ফেরার সেই যে ভয় মিশ্রিত আনন্দ, তা আজ দামি পারফিউমের ঘ্রাণেও খুঁজে পাওয়া যায় না। ক্লাসের ফার্স্ট বয় থেকে শুরু করে পেছনের বেঞ্চের সেই দুষ্টু ছেলেটা, সবার মাঝেই ছিল এক অদৃশ্য সুতোর টান। পরীক্ষার আগের রাতে একে অপরকে ফোন করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন জিজ্ঞেস করা আর উত্তর না জানলে দুজনে মিলে ভয় পাওয়া সেই মুহূর্তগুলো আজ বড্ড বেশি মিস করি। ক্লাসের জানালার বাইরে আকাশ দেখার সেই এক অদ্ভুত নেশা ছিল। মাঝে মধ্যে সাদা বক উড়ে যেত আর আমরা পড়া ভুলে তাকিয়ে থাকতাম সেই ডানার ছন্দে। শিক্ষকের গম্ভীর গলার লেকচার তখন কান দিয়ে ঢুকত আর মাথা দিয়ে বেরিয়ে যেত। আমাদের মন পড়ে থাকত টিফিনের পর শুরু হওয়া কোনো এক কাল্পনিক অ্যাডভেঞ্চারে। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই নিম গাছটা আজও হয়তো আগের মতোই দাঁড়িয়ে আছে, শুধু আমাদের কোলাহল সেখানে আর নেই। সেই গাছের বাকলে আমরা ছোটবেলায় কতবার নাম লিখেছি, আজ হয়তো সেই নামগুলো শ্যাওলায় ঢেকে গেছে, ঠিক যেমন আমাদের বন্ধুত্বগুলো সময়ের ধুলোয় আবছা হয়ে গেছে। বড় হওয়ার ইঁদুর দৌড়ে নামতে গিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে সেই পুরনো বন্ধুদের একটা ফোন দেওয়ার সময়টুকুও এখন আমাদের নেই। পুরনো সেই স্কুল ইউনিফর্মটা আলমারির কোণে পড়ে থাকতে দেখলে আজও বুকটা কেঁপে ওঠে। শার্টের কলারের সেই কালচে দাগগুলো যেন আমাদের সেই দিনগুলোর সাক্ষ্য দিচ্ছে। যখন ছোট ছিলাম তখন এই ড্রেসটা পরতে বিরক্ত লাগত, মনে হতো কবে এই খাঁচা থেকে মুক্তি পাব। আজ মনে হয় সেই সাদা শার্টটাই ছিল আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। সেই ড্রেসটা পরলেই আমরা সবাই সমান হয়ে যেতাম, কারোর মাঝে কোনো ভেদাভেদ ছিল না। টিফিনের সময় সবার টিফিন ভাগ করে খাওয়ার সেই যে সংস্কৃতি, তা আজ কর্পোরেট অফিসের লাঞ্চ টেবিলে এসে বিলীন হয়ে গেছে। আজ আমরা নিজের খাবার নিজেই খাই, কারো সাথে ভাগ করার সেই আনন্দটুকুও যান্ত্রিকতায় হারিয়ে গেছে। বড় হওয়ার এই এক জ্বালা, যত বেশি পাই তত বেশি একা হয়ে যাই। মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে গেলে কানে ভাসে সেই পিটি ক্লাসের বাঁশির শব্দ। 1 2 3 4 করে একসাথে হাত পা ছোড়ার সেই ছন্দময় মুহূর্তগুলো কি অদ্ভুতই না ছিল। আমরা তখন জানতাম না যে জীবনের আসল পিটি ক্লাসটা শুরু হবে স্কুল শেষ হওয়ার পর, যেখানে প্রতিটি কদম ফেলতে গিয়ে আমাদের হিমশিম খেতে হবে। স্কুলের সেই শাসন, সেই কান ধরে দাঁড়িয়ে থাকা, সবই ছিল এক একটা শিক্ষা, যা আমাদের মানুষ হিসাবে গড়ে তুলেছিল। আজ যখন পৃথিবীর মানুষ আমাদের ওপর অন্যায় করে, তখন সেই শাসনের কথা মনে পড়লে কান্না পায়, কারণ সেই শাসন ছিল আমাদের ভালোর জন্য, আর আজকের এই কঠিন পৃথিবীটা আমাদের ভেঙে ফেলার জন্য প্রস্তুত হয়ে থাকে। টিফিনের সময় স্কুলের সামনের সেই ঝালমুড়িওয়ালার কথা খুব মনে পড়ে। মাত্র 2 টাকার বিনিময়ে যে স্বর্গীয় সুখ তিনি দিতেন, তা আজ 1000 টাকার পিৎজাতেও নেই। কাগজের ঠোঙায় ঝালমুড়ি খেতে খেতে সবার সাথে হাসাহাসি করা আর শেষে ঠোঙাটা চাটতে চাটতে ফেরার দিনগুলো ছিল রাজকীয়। বর্ষা নামলে সেই ঠোঙা যখন ভিজে যেত, তখন আমাদের মনটাও ভিজে উঠত এক অজানা আশঙ্কায়, যদি কাল স্কুল ছুটি না দেয়। অথচ আজ ছুটির দিনেও আমাদের ল্যাপটপ খুলে বসতে হয়, ইমেলের উত্তর দিতে হয়। আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো শৈশব নেই। আমরা কেবল এক একটা যন্ত্রে রূপান্তরিত হয়ে গেছি, যারা কেবল টাকার পেছনে ছুটছে আর নিজেদের আত্মাটাকে তিলে তিলে মেরে ফেলছে।
স্কুলের সেই শেষ দিনটার কথা মনে পড়লে আজও দু চোখ ভিজে আসে। সেদিন আমরা সবাই হাসছিলাম, সবাই ভাবছিলাম এবার নতুন এক বিশাল আকাশ পাব, কিন্তু জানতাম না সেই আকাশটা হবে বড্ড মেঘলা আর একা। শেষবারের মতো একে অপরের স্কুল ড্রেসে কলম দিয়ে নাম লেখা আর সেই চিরচেনা বারান্দায় শেষবারের মতো পা রাখা ছিল এক অসমাপ্ত বিদায়ের শুরু। আমরা সেদিন কথা দিয়েছিলাম নিয়মিত যোগাযোগ রাখব, কিন্তু জীবন আমাদের এক একজনকে এক এক দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই গ্রুপ ছবিটা আজও ফ্রেমে বন্দি আছে, কিন্তু ছবির মানুষগুলো আজ এক একজন এক একটা অচেনা গল্প। কেউ হয়তো বিদেশের কোনো শহরে বসে আজ একাকিত্বে ভুগছে, কেউ হয়তো তার অপূর্ণ স্বপ্নগুলো নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। সেই দিনগুলো কেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে সবকিছু ছেড়ে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে, আবার সেই ছোট হাফ প্যান্ট পরে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যেতে, মায়ের হাতের টিফিন নিয়ে ঝগড়া করতে আর বন্ধুর সাইকেলের পেছনে বসে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরতে। জীবনের এই জটিল মারপেচে আমরা সবাই ক্লান্ত। আমাদের সেই সরল হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। আমরা এখন হাসতে জানি ঠিকই, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো দুঃখের গল্প। স্কুলের সেই প্রাণখোলা হাসিটা আজ বড়ই দুর্লভ। সেখানে কোনো অভিনয় ছিল না, কোনো মেকি ভালোবাসা ছিল না। যা ছিল তা ছিল খাঁটি আবেগ আর নির্মল বন্ধুত্ব। আজ যখন একা বসে এই কথাগুলো ভাবছি, তখন গলাটা ভরে আসছে, চোখ ফেটে জল আসতে চাইছে। কেন আমরা বড় হলাম? কেন সেই মায়াবী স্কুল জীবনটা ছেড়ে আমরা এই কঠিন বাস্তবতায় পা রাখলাম? জীবনের প্রতিটি মোড়ে যখন হোঁচট খাই, তখন মনে হয় যদি সেই স্কুলের বড় গাছটার নিচে গিয়ে একবার বসতে পারতাম, তাহলে হয়তো সব কষ্ট ধুয়ে যেত। আমাদের শৈশবটা আসলে হারিয়ে যায়নি, সেটা আমাদের চোখের কোণে জমে থাকা ওই এক ফোঁটা অশ্রুর ভেতরেই বেঁচে আছে। সেই যে ফেলে আসা দিনগুলো, সেই যে হারানো হাসিগুলো, সবকিছুই এক একটা দীর্ঘশ্বাস হয়ে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। হারিয়ে যাওয়া সেই স্কুল জীবন আসলে আমাদের প্রাণের সঞ্চয়, যা কোনোদিন ম্লান হবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। শুধু রয়ে যাবে এক বুক বেদনা আর ফিরে না পাওয়ার এক অনন্ত হাহাকার। সত্যি কি আর ফেরা হবে না সেই ক্লাসরুমে? আর কি কখনো শোনা যাবে না সেই টিফিনের ঘণ্টার শব্দ? আমরা কি এতটাই বড় হয়ে গেছি যে সেই ছোটবেলার আমাদের আর খুঁজে পাবো না? বুকটা ফেটে যাচ্ছে সেই মানুষগুলোর জন্য, যারা একসময় আমার পুরো পৃথিবী ছিল। আজ আমি বড় হয়েছি, অনেক কিছু অর্জন করেছি, কিন্তু বিনিময়ে নিজের সেই সুন্দর শৈশবটাকে বিসর্জন দিয়েছি। ওরে, কেউ আমায় ফিরিয়ে দে না সেই ধুলো মাখা বিকেলগুলো, কেউ আমায় আবার সেই স্কুল ড্রেসটা পরিয়ে দে। আমি আর এই বড় হওয়ার লড়াই লড়তে পারছি না। আমি শুধু একবার, শেষবারের মতো আমার সেই বন্ধুদের সাথে ওই স্কুলের মাঠে প্রাণ ভরে দৌড়াতে চাই। দোহাই তোমাদের, এই যান্ত্রিক জীবনটা কেড়ে নিয়ে আমাকে আমার সেই হারিয়ে যাওয়ার সুন্দর শৈশবটা ফিরিয়ে দাও। আমি আর পারছি না। আমি বড় হতে চাইনি, আমি শুধু আমার সেই ছোট্ট আমিটাকে ফেরত চাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পাশে থাকার অনুরোধ রইল।